গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা। দেখতেই পাচ্ছ কি পরিমাণে বৃষ্টি পড়ছে। বৃষ্টি একেবারে থামার কোনো নামই নেই। মানে কি বলবো, আমাদের রায়গঞ্জে একবার যদি বৃষ্টি শুরু হলো, যত দিন না তোমাকে বিরক্ত ধরিয়েছে তার আগে সে থামবে না। তা যাই হোক, একটু একটু এখন কম পড়ছে। তো সকালবেলা আমরা উঠে গেছি, আর এখানে 3 মূর্তি আমার বসে আছে। দেখো কি সুন্দর পা দুলিয়ে দুলিয়ে গল্প করছে, মানে এতক্ষণ বৃষ্টিতে ভিজেছে, এদিক ওদিক কাজ যেটা যেটা ছিল তো সেগুলো করে। আর এখন তো খাওয়া দাওয়ারও পালা। ওর মেসো উঠে গেছে, ওকে নিয়ে একটু এদিক ওদিক ঘুরছে, মানে দোকানের দিকে গেছিল। সকালে আরও মুষলধারে বৃষ্টি পড়ছিল, তো সেই জন্য কোথাও বেরোতেও পারেনি ঠিকঠাকভাবে। আর এখন মোটামুটি 9:30 10টা বেজেই গেছে। আর আমাদের যেহেতু গ্রামের পরিবেশ, এখানে কিন্তু বৃষ্টি কিংবা একটু হাওয়া হলে পরেই কারেন্ট থাকে না, মানে সেই যে কারেন্ট চলে যায় তারপরে আর আসার কোনো নাম থাকে না। এই সমস্যাটা সত্যি কি বলবো আর। তা যাই হোক, আমরা এখানে ভিজে ভিজেই চা, তারপরে একটুখানি কাটা নিমকি, মুড়ি, যেইটুকু ব্যবস্থা হয়েছে আজকে সেটা নিয়েই খেতে বসে গেছে। তো বৃষ্টি চলছে এখনো ঝিপঝিপে, বৃষ্টি না থামা অবধি আর আমাদের কিছু হচ্ছে না সেইভাবে। তো যাই হোক, এদিকে বরমশাই কাঁঠাল নিয়ে বসে গেছে, কারণ কাঁঠালটাও পেকে গেছে। তো অনেকক্ষণ ধরে বলছিল যে কাঁঠালটা ভাঙতে হবে ভাঙতে হবে, মানে কাঁঠালটা বের করতে হবে। কাঁঠাল আমি ভালোবাসি না, মানে কাঁঠালের তরকারি যেটা সেটাই আমার ভালো লাগে, বাকি আমার ভালো লাগে না। তা যাই হোক, নতুন ফল যেহেতু বাবা বলছিল সবাইকেই একটা একটা করে হলেও খেতে হবে। তা এইখানে কাঁঠাল দিয়ে অনেকের রুটি খাবার ইচ্ছে, আর কালকের মাংস ছিল, সেই মাংসটা দিয়ে সবার খাবার ইচ্ছে রুটি, তো সেই জন্যই করছিলাম। আজকে এটা দিয়েই সকালবেলাটা হয়তো নাস্তা পানি হয়ে যাবে ভালোই। তবে এখন বৃষ্টি থেমে গেছে, হ্যাঁ বৃষ্টিটা থেমেছে বলেই একটু কাজ তাড়াতাড়ি করছি আমরা, কারণ বৃষ্টি চলাকালীন একদমই কাজ ভালো করে করা যায় না। আর জানো তো কেমন মেঝে বলবো না, মানে উঠোনটা আমাদের কেমন হয়ে গেছে দেখতেই পাচ্ছ, যেহেতু মাটির সব কিছু, তো পুরো মনে হচ্ছে এত পিছলে হয়ে গেছে না, গাছপালায় যেহেতু ভর্তি। আর মাঠ থেকে মা গিয়ে সবজি নিয়ে আসলো, মানে সরি মা না, বনু গেছিল। বনুকে বললাম, ও স্নান করবে, তো তাই বললাম যে যা আগে গিয়ে সবজিগুলো নিয়ে আয়, রান্না করে নেওয়া যাবে, পরে আবার জোরে বৃষ্টি হলে আনা যাবে না। তো বাড়িতেই যেহেতু সবজি অসুবিধা হয় না। দেখো এখানে পুঁই ডাঁটা আছে, তারপরে লাউ ডোগা আছে, ডাঁটা আছে, এমনি বেগুন, আলু সব কিছুই বাড়ির, তো এটা দিয়েই হবে। আর এইখানে আমার পুচকু সোনা দুষ্টুমি দেখো কি করছে। যাই হোক, রান্নাটা আজকে আমি করেই ফেলেছি, আজকে আমিই করেছি। ডাল, পটল ভাজা, আর ওই যে তোমাদের দেখালাম ওই ঘাটি সবজি একটা আছে এখানে। যেহেতু ডাল হচ্ছে, বাঙালির ঘাটি সবজি তো একটা লাগেই। আর মাংসটা ছিলই, যদিও বা সম্পূর্ণ মাংস তখন আমাদের খাওয়া হয়নি, একটুখানি ছিলই, তো সেই মাংসটা দিয়েও একটুখানি হয়ে যাবে সবার একটু একটু করে। আর এইখানে বরমশাই শুয়ে পড়েছে, কারণ শরীরটা একটু ভালো লাগছিল ওষুধ খাওয়ার পর। আর